ফেসবুকের পরিচিত মুখ মাধবী বিশ্বাস ও তার নিরপরাধ পুত্র দুষ্কৃতীদের হামলার শিকার হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, রবিবার কাপড়ে মুখ ঢাকা একদল দুষ্কৃতী মাধবী বিশ্বাসের বাড়িতে হানা দেয়। তারা বাড়িঘর ভাঙচুর করে তছনছ চালায় এবং হামলা চালায় তার ও তার ছেলের উপর। ঘটনায় দুজনেই গুরুতরভাবে আহত হন। সোমবার তাদের দেখতে জিবি হাসপাতালে যান বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের খুঁজে বের করতে তৎপরতা চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মাধবী বিশ্বাস এবং তার ছেলের উপর গতকাল রাত্রিতে যে ভয়াবহ হামলা এবং তাদেরকে খুনের উদ্দেশ্যে গুরুতর জখম করা হয়েছে, এটা আজকে জানতে পেরেই ছুটে এলাম। ছুটে এসে আমরা শুনলাম মাধবী এবং তার ছেলের কাছ থেকে গতকাল মধ্যরাত্রিতে একদল দুষ্কৃতিকারী, এর মধ্যে একজন দুজন মহিলাও ছিলেন, তারা মুখে কাপড় বেঁধে হাতে রড লাঠি নিয়ে মাধবীর বাড়িতে আক্রমণ করে বাড়িঘর ব্যাপক ভাঙচুর করে, তছনছ করে, লণ্ডভণ্ড করে এবং মাধবীর ছেলেকে মেরে মাধবীর তো 5টা সেলাই করতে হয়েছে মাথায়, ছেলের মাথায় 5-7টা সেলাই করতে হয়েছে। কোনোক্রমে তারা বেঁচে গেছে। শুনলাম পুলিশ গিয়ে পরবর্তী সময় উদ্ধার করে তাদেরকে হাসপাতালে ভর্তি করেছে। আর যেটা বললো মাধবীর ছেলে, যে ঘটনাস্থল থেকে দুষ্কৃতিকারীরা ভিডিও করে দেখাচ্ছিল যে স্যার দেখুন, আমরা ঠিক মতো দাওয়াই দিয়েছি। তো ভয়ঙ্কর ঘটনা। আর এটা কেন হয়েছিল এটা বোঝার কোনো বাকি নেই, কারণ যেহেতু মাধবী সমাজ মাধ্যমে নিজের মত প্রকাশ করে, বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে, সরকারের সমালোচনা করেছে, সেই কারণেই মাধবীকে শিক্ষা দেওয়া হলো। এর আগে আমরা দেখেছি মাধবীর বিরুদ্ধে কতগুলো মামলা করা হয়েছিল, সেই সমস্ত মামলা মাধবী জামিনে আছে। এখন ভেবেছিল বোধহয় মামলার ভয়ে, পুলিশের ভয়ে মাধবী মুখ খুলবে না, কিন্তু মাধবী তো মুখ খুলছে বিভিন্ন সামাজিক সমস্যা, জনগণের স্বার্থে, সেটা ওদের সহ্য হচ্ছে না। এতে প্রমাণিত হলো, নতুন করে প্রমাণের কিছু নেই যে আমাদের রাজ্যে কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, এগুলোকে চিরতরে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, দাবি জানাবো, আপনারা ব্যবস্থা নিন। এতদিন তো মাধবীর বিরুদ্ধে আপনারা খুব তৎপর ছিলেন।